নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে প্রায় বিকেল 5টা মতো। আজকের ব্লগটা আমি একটু অন্যরকমভাবেই শুরু করছি। আর আজকে আমি ব্লগটা একটু অন্যরকমভাবে বলছি, কারণ আমরা তো চাষি, চাষবাস করে খাই। তো চাষিদের চাষ করেও সুখ নেই। আমাদের শশা চাষ করা হয়েছে। তো শশা গাছগুলো বেশ সুন্দর হচ্ছিল। তারপরে এখন যে অবস্থা, মনটা এমনিই খারাপ হয়ে যাবে, কারণ ঝড় হয়েছিল, আবার তার মধ্যে পোকা লেগে গেছে। বেশ সুন্দর বাড়ছিল, এমন বাজে অবস্থা হয়ে গেছে, নিজেরই খারাপ লাগবে। তো আপনারাও দেখুন একটু কীরকম অবস্থা। তো এই দেখুন গাছের এই অবস্থা হয়েছে পরশুদিন ঝড়ে, আবার একটু পোকাও লেগেছে। দেখি ওষুধপত্র দেওয়া হবে, একটু সার দেওয়া হবে, জল দেওয়া হবে। যদি একটু ভালো হয় তো ভালো হবে, না হলে আবার এর পিছনে যে খাটুনি হয়েছে সবটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক, এই অবস্থা গাছের। তো দেখতেই পেলেন কীরকম অবস্থা। জানি না আবার কত দূর হবে, গাছগুলো কিভাবে হবে তার ঠিক নেই। যদি হয়, গাছে ফসল হয়, অবশ্যই সবাইকে দেখাবো। তো চলুন এবার বাড়ির দিকে যাই, দেখি। আর এক্ষুনি হয়তো সন্ধে নেমে যাবে, বাড়ি গিয়ে আবার সন্ধে টন্ধেও দিতে হবে। তো আবার ওষুধপত্র দিতে হবে, হয়তো সার দিতে হবে। তারপরে একটু ঠিক হবে, হতে পারে ঠিক হবে। আর ঠিক না হলে খুবই অসুবিধা হয়ে যাবে। আর ঠিক না হলে এত খাটুনি সব বিফলে চলে যাবে। আর সারা দিনই ধরতে গেলে শশা জমিতেই পড়েছিল। হ্যাঁ, চলুন আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। সেই রকম কোনো নয়, আজকে শুধু এই গাছগুলো দেখাবার জন্যই আমি এই ভিডিওটা একটু করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে নতুন একটি ব্লগে। তো বাই, সবাই ভালো থাকবেন। দেখুন এই গাছগুলোতে এখনও টমেটো হয়ে আছে, কাঁচা টমেটো, পাকা টমেটো দু রকমেরই হয়ে আছে। পাশেই রয়েছে তিলের জমি, তিলের ফুলগুলো সাদা সাদা, এত সুন্দর দেখতে লাগছে।